আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভালোবাসতেই থাকেন। গবেট। হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি ভাবছেন আপনি আমাকে গবেট ডাকবেন আর আমি সেই গবেটের ইস্যু ধরে আবার আপনার সাথে ঝগড়া করবো? এই মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? রাবিনা। বাসা কোনটা? এই তো পাশের বাসাতেই। পাশের বাসা কোনটা? ওই যে ওইটা। ও এইটা? জি। তুমি পাশের বাড়িতে থাকো, তোমাকে তো কখনো দেখলাম না। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আমার মেয়েটাও কিন্তু খুব ভালো স্টুডেন্ট, ছাত্রী হিসাবে খুব ভালো। ওর ফিউচার পড়ালেখা খুব অসুবিধা হচ্ছে না? তা আমি কি করতে পারি? আপনি কি করবেন মানে, আমার ওয়াইফ কিন্তু আপনাকে খুব পছন্দ করে। আপনি যদি একবার বলেন, ও কিন্তু না করতে পারবে না। বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে ওকে একটু চলে আসতে বলেন। দেখুন ভাইয়া, আপনাদের মধ্যে যা হচ্ছে পুরাটাই আপনাদের পার্সোনাল ম্যাটার। আপনাদের পার্সোনাল ম্যাটারটা আমাকে জড়াবেন না। আপনি কি চান না আমাদের একটু উপকার, আমার আর আপনার ভাবির, মানে আমাদের বাচ্চাটার কথাও একটু ভাবেন? হ্যাঁ চাই, কিন্তু কিন্তু কি? কিন্তু আপনি আমাকে দিয়ে রিকোয়েস্ট না করিয়ে আপনি নিজে শ্বশুর বাড়িতে যান, ভাবিকে গিয়ে বুঝান। ইম্পসিবল, আমি সরি বলতে পারবো না। এই হচ্ছে আপনাদের পুরুষ মানুষের সমস্যা। বউরে যদি একটা সরি বলেন তাতে সমস্যার কি আছে? আরে আমার বউ যে স্বভাবের মহিলা, একবার সরি বললে সারা জীবন এই সরির খোঁটা আমাকে দিতেই থাকবে। খোটা দিলে আপনি খোটাটা নিবেন, সমস্যা কি আছে? কথায় আছে না, দুধ দেওয়া গরু লাথি দিলেও ভালো। আপনি কিন্তু ঠিক বলেছেন, সারা জীবন তো বউয়ের লাথি খেয়েই আসলাম, তাই তো খেয়েই যাচ্ছি। সরি, আপনি বিষয়টা অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আমি অত মিন করে কথাটা বলিনি, আমি জাস্ট একটা প্রবাদ আপনাকে বলেছি। আমিও তো ব্যাপারটা প্রবাদ বাক্য হিসেবেই নিয়েছি। আমাকে একটু হেল্পটা করেন না? আমি আপনাকে যেটা বলছি আপনি সেটাই করুন। আপনি আমাদের, মানে আমার আর আপনার ভাবির মাঝখানে একটু মধ্যস্থতা করে দেন না, মানে আমাদের অভিভাবকের দায়িত্ব একটু পালন করেন। আচ্ছা, তাহলে আপনি চাচ্ছেন আমি ভাবিকে ফোন দিয়ে বলবো? আপনি তাকে জাস্ট একটু বুঝিয়ে বলবেন যে আমার সাথে যে সবসময় খারাপ ব্যবহার করে এটা যেন না করে, কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। ওই যে পুরাতন অনেক গ্রন্থে লেখা আছে না, দেব দেবতার বউরা কী করতো, তাদের স্বামীকে পূজা করতো। এই ব্যাপারগুলো আমার বউকে পড়তে হবে, পড়ে তার নিজের চরিত্রটাকে একটু ইমপ্রুভ করতে হবে। কি হলো, কোথায় যাচ্ছেন? দাঁড়ান না। আপনি আমার সাথে আর কি করেন? সি 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 সি, আমি আপনার সাথে ইয়ার কি কখন করলাম বলেন তো? আপনি একটা শিক্ষাকে মানুষ, আমি তো জাস্ট আপনার কাছে একটু হেল্প চাইছি। আগে আপনি নিজে ঠিক হন, তারপর স্ত্রীকে কিভাবে মাথায় তুলে রাখতে হয় সেটা শিক্ষা নেন। এই শিক্ষাটার আপনার দরকার আছে। আরে মেয়ে মানুষ অনেক কম বোঝে, সারা জীবন তো মাথায় তুলে রাখলাম, মাথায় থেকে নামানোর পরে যে সামনের একটা মর্যাদা আছে সেটাই সে বুঝতে চায় না। জুতা হাতে গেল। এই জুতাটা দেখে আপনার মনে একটা তারকাটা বেঁচছে না? এটাই আমার দরকার ছিল। মানে বেতনটা লাগবে না আপনার বেতন আমার। আরে বেতনটা দিয়ে যাবেন না। দারোয়ান, 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 তোর না গেট ডিউটি, গেট ছাড়া তুই কই কই গেছিস? ভাইজান বাথরুমে গেছিলাম, বুঝানি তো, আমারও তো বাথরুমে যাওয়া লাগে না। এনা এটা ফেলাই দিয়ে। কি এটা ভাই? এটা কি মানে? ময়লা। ভাইজান আমি তো ময়লা আলা না। তুই ময়লা আলা না তাতে কি হইছে যে এটা ফেলাই দিয়ে? আপনি কি আমারে ময়লা আলা পাইছেন? বেয়াদব তো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তোর ময়লা আলা কোথায়? হ্যাঁ, তোর ময়লা আলা কোথায়? ময়লা আলা আসছিল, সব ফ্ল্যাট থেকে আমার জানার মধ্যে সব ময়লাই নিয়ে গেছে। আপনারা মনে হয় বেলা পর্যন্ত ঘুমাইছিলেন, ডাকে টুকে পায় নাই, এর লাগে চলে গেছে। মিথ্যা কথা বলবি না। ময়লাওয়ালাকে আমি জোরে জোরে ডাকছি, তারপর আমার কথা শুনে নাই। ওই হারামজাদা ফোন নাম্বার দেয়, আমি হারামজাদাকে আজকে পাইছি। আমি কি ময়লা আলা চাকরি করি নাকি যে ওকে ফোন নাম্বার রাখবো? তুই তো অনেক বেয়াদব, আমার সাথে টেরারের কথা বলতেছিস। তোর ময়লাওয়ালা যখন ময়লা নিয়ে যাচ্ছে তখন আমাকে ইন্টারভিউ কল দিস না কেন? ভাইজান কার ময়লা নিয়ে যাইতেছে আর কার ময়লা নিতেছে না এই হিসাব রাখার দায়িত্ব কি আমার? আমার কাছ তো গেটে। এখন থেকে হিসাব রাখবি, যা ময়লাটা নিয়ে ফেলায়।
আমি যদি এটা ফেলাইতে যাই আমার ডিউটি কে করবে? আপনি করবেন? আরে বেটা, এটা ফেলতে গেলে মাত্র 5 মিনিট সময় লাগবে, এতে তো পুরো দুনিয়া উল্টে যাবে না। যা ফালা দিয়া আমার মাথা মেজাজ গরম করিস না। আমি কোনো কিছু ফেলাইতে পারবো না, পারবো না মানে পারবো না। আপনি যা পারেন তাই করেন। তুই আমার সাথে আমি করতেছিস, তোর অবস্থা কিন্তু খুবই খারাপ হবে। শোনেন, আমার চাকরি যদি চলে যায়, 10 দিন ধরে যদি না খেয়ে থাকি, তবুও পারবো না। তুই কিন্তু আমার সাথে ঘাড়ামি করতেছিস, আমি কিন্তু তোকে দেখে নিব। আপনার যা খুশি আপনি তাই করেন। আপনার থেকে কত বড় বড় হেডাম আমারে কত থ্রেট দিছে, কিছুই করতে পারে নাই। আর আপনি আমারে থ্রেট দিয়ে কিছু করতে পারবেন? কিছুই করতে পারবেন না। আপনি যা পারেন করেন। যখন করবো তখন ঠিকই টের পারবি। মনে করতো যে হুমকি দিলেই সব কাজ হয়ে যাবে না, এত সোজা। এই বাদল এত সোজা জিনিস না, বুঝেন নাই? এত সস্তা। কত মানুষের ধমক ধমক আমি সেটা সেট করে দিছি, আর আপনি কার ফোন ধরছেন না কেন? আরে দেখ, বাদ দাও তো, আজে রাখো। ইম্পর্টেন্ট হতে পারে তো, ধরেন। হ্যাঁ বললাম তো, আজে রাখো। বাদ দাও। হ্যালো। হ্যালো, কি ব্যাপার? ফোন ধরছেন না কেন আপনি? আরে বাবা, আমি একটু ঝামেলার মধ্যে আছি। কোথায় যাচ্ছেন? ওই যে গুলশানে মিটিং আছে, তো ওইখানে জরুরি একটা মিটিং আছে, ওইখানে যাচ্ছি। গাড়িতে আর কে আছে সাথে? গাড়িতে কে আছে মানে কে থাকবে? গাড়িতে কেউ নাই, আমি আর ড্রাইভার। ও, আপনি একা? তাহলে তো দারুণ সুযোগ, আমি আপনাকে এখনই ভিডিও কল দিচ্ছি। হ্যাঁ, এখন ভিডিও কল দিও না তো, পাশে ড্রাইভার আছে না, কি বলো না বলো, এখন ভিডিও কল দিব? আমার খুব দেখতে ইচ্ছে করতেছে, আমি এখনই দিচ্ছি। হ্যাঁ বলতেছি তো, ভিডিও কল দিও না প্লিজ। আর ধুর, আপনি বললেই কি আমি মেনে নিব নাকি? আপনি এখন একা আছেন, এই সুযোগ তো আমি হাতছাড়া করবো না, আমি এখনই ভিডিও কল দিচ্ছি। কি বলে না বলে মেয়েটা, বললাম তো এখন আর ভিডিও কল দিও না প্লিজ। রাখেন তো। হ্যালো হ্যালো, বললাম না, দেখছো আগে। হ্যাঁ হ্যালো। বাহ, আমার জান পাখিটাকে কত সুন্দর লাগতেছে। এই শোনো শোনো শোনো, সামনে ড্রাইভার আছে, এখন কথা বলা যাবে না, বুঝো না কেন ওখানে? সামনে ড্রাইভার তো কি হয়েছে? ড্রাইভার তো আমাদের ব্যাপারে সবই জানে, উনি অনেক ভালো মানুষ, উনি কিছু বলবে না, সমস্যা নেই। আচ্ছা, আপনার ওই পাশে কি কেউ আছে? গ্লাসে কিছু দেখলাম মনে হয়। কে থাকবে? আমি একা, আর কেউ নাই তো। আর এই যে ড্রাইভার, এই যে দেখো, এই যে দেখছো দেখছো ড্রাইভার, এই যে আমি, দেখো, হ্যাঁ দেখছো না? হ্যাঁ। কিন্তু আমার তো মনে হইলো কাউকে আমি দেখলাম, কেউ আছে হয়তো। দেখি কে আপনার পাশে। কোথায়? গাড়ির গ্লাসে কোথায়? এই যে দেখো, কোথায় কোথায়? কেউ নাই। কই? আচ্ছা ঠিক আছে, আমার লক্ষ্মী জন, আমার বাবু না, তুমি কখন আসবা? আমি কখন আসবো আমি আসলে সঠিক করে তো বলতে পারতেছি না। মিটিংটা শেষ হলেই একটু অফিসে কাজ আছে, তারপরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, টাটা। হ্যাঁ, এখন আমি রাখি। যন্ত্রণা একটা। কে? আর বইলো না, আমার পাশে একটা মেয়ে আছে, এত ডিস্টার্ব করে আমাকে, সারাটা দিন ডিস্টার্ব করে থাকে। ভিডিও কল দেয়, অডিও কল দেয়, মেজাজ খারাপ লাগে, মানে আঠার মতো লাইগা থাকে। মাঝে মাঝে মনে হয় কি বান্দরের মতো চেহারা, তো মানে আমার যা রাগ ওঠে, মনে হয় থাপড়ায়া কানসা মানসা ফাটায় ফেলি। ফাজিল মেয়ে কথা। কিন্তু আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে আপনাদের অনেক দিনের রিলেশন। না না, আসলে হয়েছে কি, মানে আমি বললাম না যে অনেক ডিস্টার্ব করে আমাকে, মানে আমি তাকে এত ইগনোর করি, তারপরেও সে আমার পিছনে আঠার মতো লাইগা আছে। মানে কি যে একটা ফালতু মেয়ে কোথাকার। না ভাই, আমি সব পারি না। কেউ যদি আমাকে ইগনোর করে, আমি তার ছায়াও মারাই না। তোমাকে ইগনোর করার মতো সাহস কারো আছে? হ্যাঁ, তোমার যে লক্ষ্মী একটা মিষ্টি হাসি আছে, এই হাসি দেখে তো কেউ ইগনোর করতে পারবে না। তোমার জন্য, তোমার এই লক্ষ্মী মিষ্টি হাসিটার জন্য রাজার রাজপুত্র রাজ্য ছেড়ে চলে আসতে পারে। না ভাই, আপনি বাড়িয়ে বলছেন। একদম বাড়িয়ে বলছি না, আমি যা বলছি সত্যি বলছি। আচ্ছা ভাই, দাও
তোমার কি পাসপোর্ট আছে? তো পাসপোর্টটা আমাকে দিও তো, আমরা ব্যাংকক যাব, ঠিক আছে? আসলে বিদেশ যাওয়ার মতন এত টাকা আমার নেই। বোকা মেয়ে, তোমার টাকা লাগবে কেন? তোমাকে আমি ব্যাংকক নিয়ে যাব, আমরা ওখানে ঘুরবো, শপিং করব, শপিং করতে যা লাগে তোমার যা যা মনে চায় সব কিনবে, সব টাকা আমি দিব, তুমি টাকা দিবে কেন? দুষ্টু মেয়ে, বোকা মেয়ে টাকা। থ্যাংক ইউ ভাইয়া। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। একটা কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আপনি এটা কি করবেন? সরি। ইংরেজরা শাসন করার সময় একটা শব্দ শিখে গেছে সবাইকে, সরি। সরি বলে কি সব শেষ হয়ে যায়? আর আপনার কমন সেন্স এত কম কেন? আপনি হাঁচির আসতেই পারে, তাই বলে আপনি আপনার সাথে একটা টিস্যু, একটা রুমাল এগুলো রাখবেন না? সেটা নাই থাকতে পারে, হাতটা তো মুখের সামনে দিবেন। এতটা স্টুপিড কি করে হয় একটা মানুষ? এক্সকিউজ মি, আপনি আমাকে স্টুপিড বলছেন? আজব মানুষ তো আপনি। আচ্ছা ওয়েট, এখন যদি আপনার হাঁচি আসে আপনি কি করবেন? আপনার হাতে যদি টিস্যু না থাকে, কোনো কিছু না থাকে, তখন আপনি কি হাঁচিটাকে আটকে রাখবেন? অবশ্যই দিব, আমার জন্য তো এটা আছে, আপনাদের এটা নাই দেখে আপনাদের রুমালটা দরকার। হ্যালো, এবার আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করতেছেন। আপনাকে স্টুপিড বলেন, আমি ভুল করছি। আপনি স্টুপিড না, আপনি একটা ননসেন্স। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করতেছেন। আপনি এমন একটা রিয়েক্ট করছেন যেন আমি আপনার গায়ের উপর কোনো ডাস্টবিনের ময়লা ছুঁড়ে ফেলছি। আপনার তো দেখি মিনিমাম সেন্স নেই। আপনি কি এটাও জানেন না যে হাঁচি কাশির মাধ্যমে জীবাণুটা বাতাসে ছড়ায়? কোভিড হয়েছিল তখন আমরা কি করছি? আমরা তো এটা নিয়ে ভয় পাইছি। অ্যাটলিস্ট একটা মাস্ক তো পরতে পারেন। আপনি যেন খুব পড়ছেন, আপনি যেহেতু এত স্বাস্থ্য সচেতন, তাহলে আপনি মাস্ক পরে ঘুরছেন না কেন? আমি মাস্ক পরিনি কারণ আমার নিজের হাঁচি কাশির উপর আমার নিজের কন্ট্রোল আছে। আপনার যেহেতু নিজের উপর কন্ট্রোল নাই, তাই আপনার সবসময় মাস্কটা পরা উচিত। এবার আপনি আমাকে সরি বল। আমি তো আপনাকে সরি বলছি, কিন্তু সেই সরিটা আপনি অ্যাকসেপ্টই করেননি, উল্টো আমার পায়ের উপর পা দিয়ে আপনি কি করলেন? আপনি আমাকে লাথি মারলেন? না না না, আমি তো আপনাকে লাথি মারি নাই। আপনাকে লাথি মারতে যাবো কেন আমি? আপনি মাত্র আমাকে লাথি দিলেন। এতদিন তো আমি জানতাম মানুষ তিলকে তাল বানায়, আপনি তো তিলকে তাল গাছ বানাই বলছেন পুরা। আপনি জানেন আপনার মাথায় যে গন্ডগোল আছে? আপনি ভদ্রতা জানেন না? ভদ্রতা না জানলে একটা ট্রেনিং সেন্টারে কোচিং করবেন, কোচিং করে সেই ভদ্রতা শিখবেন। আর তা না হলে কি? তা না হলে ফেসবুকে ছবি আসবে, জনগণ আপনাকে চিনবে, জানবে, রাস্তায় গণধুলাই দিবে, তারপর আপনি ওপারে চলে যাবেন। ওপারে কে যাবে সেটা পরে দেখা যাবে। ঠিক আছে ফাইন, যেহেতু ভদ্রতা শিখতে হবে কোনো কোচিং সেন্টারে গিয়ে, তাহলে আমি শিওর আপনাকে সাথে নিয়ে আমি শিখতে যাব, এটা মনে রাখবেন আপনি। বাবু কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আর সব থেকে বড় কথা, তোমার সাথে কথা বললে আমি অটোমেটিকলি ভালো হয়ে যাই। বাবু খাইছো? হ্যাঁ জান আমি খাইছি। আচ্ছা বাবু, তুমি আজকে কি ড্রেস পরছো? ও টি শার্ট। কি কালারের টি শার্ট? ও পিঙ্ক কালার। ও মাই গড, পিঙ্ক কালার পরলে তোমাকে যা লাগে না, একদম পুরো মনে হয় যে হুড়পুরি নামে আসছে, বুঝছো? এই ভাই, কি শুরু করছেন আপনি? রুমের মধ্যে কি লাগাইছেন? না বাবু, আমি তোমাকে একটু পরে ফোন দিই। আরে না, গার্লফ্রেন্ড কেন, তুমি তো আমার সব। এই ভাই, আপনি কি ফোন রাখবেন? বাবু আমি তোমাকে এক্ষুনি ফোন দিচ্ছি, একটু সময় দাও আমাকে বাবু, প্লিজ, রাগ করো না। হ্যাঁ ঠিক আছে বাবু, ওকে। বুঝলাম না ভাই, তোমার সমস্যা কি? আমি একটু গার্লফ্রেন্ডের লগে কথা কইতাছি, তুমি ঠিক মতন কথাই আমারে বলতে দিতেছো না। এই মিয়া, সমস্যা কি তুমি বুঝো না? তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে এত জোরে জোরে কথা বলতেছো, এখানে যে আমি ঘুমের প্রিপারেশন নিতেছি, আমার সমস্যা হয়, বুঝো না? আমি আমার গার্লফ্রেন্ডের লগে কথা কইতাছি, আমি আমার খাটের উপরে কথা কইতাছি, এতে তোমার সমস্যাটা কোন জায়গা? আমি তো এটাই বুঝলাম না। আর আমি এই বাসায় তো ভাড়া দিয়া থাকি, মাগনা তো আর থাকি না নাকি? এই মিয়া, তোমার খাটে বসে তুমি কথা কইলে তো হবে না, পাশে তো ডিস্টার্ব হয়। তুমি কথা কইলে নাই বারান্দায় যায় কথা কও, রাস্তায় যায় কথা কও, জেনে মন চাই যায় কথা কও, ঘরের ভিতরে এরকম চিল্লাচিল্লি করন যাবো না, এখানে মানুষজন ঘুমায়। বাইরে গিয়ে কথা কমু মানে? ভাই আমি আমার গার্লফ্রেন্ডের লগে কথা কইতাছি, আমি বুঝতাছি না তোমার কি লেগে এত জ্বলতাছে। তুমি তোমার গার্লফ্রেন্ডে ফোন দাও, কথা কও, তোমারে কি মানা করছি আমি ফোন দিতে?
ও আচ্ছা, তোমার তো সেই যোগ্যতাই নেই, তোমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, তুমি ফোন দিবা কারে? এই মিয়া, যোগ্যতা নাই মানে? একটা মানুষের যোগ্যতা কি তার গার্লফ্রেন্ড আছে বা নাই এটার উপর ডিপেন্ড করে? ভাই তুমি এমন সেন্টি খেও না, চাইতো না। কালকে সকালের মধ্যেই তোমার আমি লয়ে যাবো। এই নিয়ে যাবা মানে? কই নিয়ে যাবা? কলিকাতা হারবাল। এই এই কথাবার্তা যা কবি সাবধানে কবি। আরে ভাই কলিকাতা হারবাল নিবি মানে? চাইতো না, তুমি চাইতো না। এরকম বহু জট মাল লয়ে যায়, ওখান থেকে ভালো রিভিউ পাইছি, আশা করি তোমারটাও ভালো হইব। তোরে কিন্তু সেদিন লাস্ট আলটিমেটাম আমি দিয়ে দিছি। তোর কানের মধ্যে কথা কি মাথার মধ্যে দিয়ে ঢুকে না? বুঝলাম না ভাই, তুমি আঙ্গুল ঝুলায় ঝুলে আমার লগে কথা কইতাছো, সমস্যা কি তোমার? এইভাবে কথা কব তোর এইভাবে কথা কইবে মানে? দিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা চালায় যান, আমি আসতেছি। এই যে আমি কিছুক্ষণ পরে চলে আসবো। হ্যাঁ, এই যে আমি রওনা দিচ্ছি। ওকে ওকে ওকে। এক্সকিউজ মি, মিস্টার বদরুল সাহেব। আরে জবা, কেমন আছো তুমি? কিছু বলবা? অবশ্যই বলবো, কিন্তু কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। কি বলবা বলো। রাস্তার বেয়ারিশ কুকুর যাতে বংশবৃদ্ধি করতে না পারে সেই জন্য তাদেরকে ইনজেকশন দেওয়ার নিয়ম আছে, জানেন এটা? এইসব কথা তুমি আমাকে কেন বলতেছো? এরকম কিছু পুরুষ মানুষকেও না ইনজেকশন দেওয়া উচিত। বুঝলাম না তুমি কি বলবা। ইনজেকশন টিনজেকশন মানে আমি বুঝতেছি না, কি বলবো বলো। কি বলতেছে আপনি বুঝতে পারতেছেন না? আপনি কি সবকিছু ভুলে গেছেন? ভুলে গেছি মানে কি ভুলে গেছি? বাসায় বউ থাকা সত্ত্বেও আপনি আমাকে ডিস্টার্ব করতেন, মনে আছে আপনার? ছি 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 জবা, কি বলতেছো তুমি এইসব উল্টাপাল্টা কথাবার্তা? হ্যাঁ, তোমার বাবা আমাকে ভাই বলে ডাকে, সেই হিসাবে আমি তোমাদের চাচার মতো, তোমরা আমার ভাস্তির মতো। তুমি এইসব উল্টাপাল্টা কথা বলতেছো, আর আমি তোমাদের সাথে কী অ্যাটিচিউড করলাম বলো? আমি তো তেমন কোনো বাজে অ্যাটিচিউড করি নাই। আমি একটা জেন্টেলম্যান, মানে একটা ভদ্রলোক। তোমরা আমার ভাস্তির মতো, আমি তোমাদেরকে ভাস্তির চোখেই দেখি। আপনার মতো ভদ্রলোকগুলোকে আসলে কি যে করা উচিত। দেখো জবা, তোমার সাথে আমার এইসব বিষয়ে কথা বলার এখন সময় নাই। আমার জন্য অনেক লোকজন অপেক্ষা করতেছে, আমি এখন যাই। থামেন। আবার কি? আপনি আমাকে ফাঁদে ফেলতে চাইছেন, যখন আমাকে ফাঁদে ফেলতে পারেনি আমার ছোট বোনের দিকে নজর দিচ্ছেন। ও একটা ইনোসেন্ট মেয়ে, ওর ইমোশন নিয়ে আপনি খেলা করতেছেন, ওকে দামি দামি গিফট দিয়ে ওর মাথাটা নষ্ট করতেছেন। আমি আপনার বিরুদ্ধে মামলা করব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব কি বলতেছো? তোমার বাবা একটা দরিদ্র মানুষ, বাসা ভাড়া দিতে পারে না, আবার সে আমাকে বলল তার নাকি কোনো স্বাদ আল্লাহ পূরণ করতে পারে না। সেই কারণে আমি আমার ভাস্তি মনে করে ওকে জাস্ট আমি একটু হেল্প করছি, আর তো কিছু না। আর কিছু না? না, হ্যাঁ, আপনি বলছেন আমার বাবা আপনার ভাইয়ের মতো, দ্যাট মিন্স আমরা আপনার মেয়ের মতো। আপনি পারতেন নিজের মেয়ের সাথে এমন অ্যাটিটিউড করতে? কি ধরনের অ্যাটিটিউড করছি আমি বলো? কি ধরনের অ্যাটিটিউড করছেন আপনি জানেন না? দোলন চাপাকে ডাকবো আমি আপনার সামনে? দেখো, তুমি কিন্তু আমার নামে মিথ্যা ব্লেম দিতেছো। আমি এমন কিছু করি নাই যেটার জন্য তুমি আমাকে মিথ্যা ব্লেম দিতে পারো। তাইলেও কান্নাকাটি কেন করতেছে? আরে বাবা, ও ছোট মানুষ, অবুঝ, ও ভুল করছে, তাই বলে আমরা মুরব্বীরা তো ভুল করতে পারি না। ওকে বুঝাও, ওকে বুঝায় বলো, এখন ওকে বোঝানোর সময়, ওকে ভালো করে বুঝাও তো। ওকে আমি কি বুঝাবো? আপনি এতদিন ধরে ওকে নানান ধরনের স্বপ্ন দেখায় আসছেন, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ইনোসেন্ট মেয়ে, আর এখন বলতেছেন আপনি ওকে ভাস্তির চোখে দেখছেন। আপনার শাস্তি হওয়া উচিত। আশ্চর্য তো, কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আর তোমাদের বিপদের সময় পাশে দাঁড়াইছি, এটা কি আমার অপরাধ হয়ে গেছে? হ্যাঁ, দেখো, তুমি তোমার বাবাকে বলে দাও আমার বকেয়া ভাড়ার টাকাগুলো পরিশোধ করে দিতে, এরপরে বাসা ছেড়ে দাও। আমার বাসা ছেড়ে দিয়ে তোমরা অন্য কোথাও বাসা নাও, আমি আর কিছু বলতে পারবো না, ঠিক আছে? এই একটা সুযোগই তো পাইছেন, আর সেই সুযোগের সৎ ব্যবহার আপনি করতেছেন। আপনি তো দোলনকে বলছেন এই ফ্ল্যাট ওর নামে লিখে দিবেন, বলেন নাই? আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি কেন ওনাকে ফ্ল্যাট লিখে দিতে যাব? আমার কি মাথা খারাপ হয়েছে যে আমি ওর নামে ফ্ল্যাট লিখে দিব? ওকে এসব লোভ দেখায়া আপনি ওর কাছ থেকে সুবিধা নিচ্ছেন। কি সুবিধা নিছি? কি সুবিধা নিচ্ছেন সেটার প্রমাণ যদি আমি দিতে পারি? দেখো, তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করতেছো। আমি এমন কোনো সুবিধা নেই নাই, কিংবা এমন কোনো খারাপ কাজ করি নাই যেটার জন্য তুমি আমাকে ব্ল্যাকমেল করবা। সুবিধা নিছেন নাকি নেন নাই সেটা আমি সময় মতো প্রমাণ দিয়ে দেব। গুড বাই। এতদিন কথা সমকে আসলেই সত্যি সত্যি পা কেটে গেল। তুমি না আমার
বলছিলা যে বদরুল সাহেব একটা মেয়ে নিয়ে প্রেম করে বেড়ায়, গাড়ি দিয়ে ঘুরে? কই কখন কোন সময় কবে? আমি তো না না এরকম আমি কিছু কই নাই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বদরুল তোমার আগে টাকা খাওয়ায় মুখ বন্ধ করে ফেলছে তাই না? এই মেয়ে দাঁড়াও, কি নাম তোমার? রাবিনা। কোথায় থাকো? এখানেই থাকি। বদরুলের সাথে তোমার কি সম্পর্ক? তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই।